অর্থ এলাকার উলামায়ে কেরামের শিরোমণি জনাব আব্দুল হক মাস্টার সাহেব, জনাব নুরুল ইসলাম সাহেব সুরদেশ বিভিন্ন পথ চালু করেছে। এমনকি আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে করে আমাদের সন্তানরা যেন তারা ইসলাম শিক্ষা থেকে দূরে রাখতে পারে সেই পথ তারা চালু করেছে। সেই পথে তারা সফল হওয়ার জন্য বিভিন্ন রকমের পথ এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু না, ঠিক সেইভাবে ইসলাম প্রেমী কিছু যুবক ভাইরা অন্তর জাগ্রত হয়েছে। তারা ইসলাম করার জন্য যদি তারা অর্থায়নে পরিচালিত হয়, তাহলে ইনশাআল্লাহ যেইভাবে ইসলাম বিদ্বেষীরা ইসলামের সেই প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু হতে যাচ্ছে। আজকের জন্য আন্তরিক মুবারকবাদ, এডুকেশন এইডের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরু হতে মোহাম্মদ শাহিদুর রহমান। আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। মসজিদের ছাত্র আবু ওয়াহেদ, দারুস সালাম মসজিদের ছাত্র আবু। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মহামানবের উপর যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে বলা হয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা থেকে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন کرام, আজকে এডুকেশন এইড কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, যাদের একমাত্র পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করতেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সবাই মক্তবের ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন کرام, সবাই মক্তবের গুরুত্ব কতটুকু? আমাদেরকে যখন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, বিদায়ের পর যখন আমরা কবরের বাসিন্দা হব, সর্বপ্রথম
আমাদেরকে যে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, এই কবরের মধ্যে প্রশ্ন করা হবে না তুমি ম্যাট্রিকের পরীক্ষায় কেন অকৃতকার্য হয়েছ, এটা প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে না আইএ পরীক্ষায় কেন অকৃতকার্য হয়েছ, প্রশ্ন করা হবে মান রাব্বুকা। এই মান রাব্বুকা রব্বি আল্লাহর শিক্ষা এই সবাহি বক্তব্যে, এই সবাহি বক্তব্য আমাদেরকে শিক্ষা দেয়। ওয়া মা দীনুকা এর উত্তর দ্বীন ইয়াল ইসলাম, এই দ্বীন ইয়াল ইসলাম শিক্ষা দেয় আমাদের এই সবাহি বক্তব্যগুলা। কোন স্কুল ভার্সিটি প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান আমাদেরকে কোন ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেয় না। একজন মুসলমানের মৌলিক যে দায়িত্বগুলো, মৌলিক যে আমলগুলো, এই আমলগুলো শিক্ষা দেয় একমাত্র সবাহি বক্তব্যে। একটি শিশু যখন সে ভার্সিটিতে যায়, স্কুলে যায়, অনেক সময় খবর পাওয়া যায় দাঁড়িয়ে প্রস্রাব করে। স্কুলে পড়ে কিন্তু স্কুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব সেটা সে কোথা থেকে শিখলো? যদি এই শিশুটা মক্তবে আসতো ছোট থাকতে, তাহলে এই শিশু বড় হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতো না। আমাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফাঁস করে দিলেন? দুনিয়ার পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটি প্রশ্ন করবেন, এই তিনটি প্রশ্ন কেন ফাঁস করে দিলেন? অর্থাৎ দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি একবার অকৃতকার্য হয়, দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার সুযোগ আছে। কিন্তু আখিরাতে ঘাট এমন একটি ঘাট, এই ঘাটের মধ্যে যদি একবার আমরা ফেল হয়ে যাই, দ্বিতীয়বার আর কোনো দেওয়ার সুযোগ নাই। এই সমস্ত বক্তব্যগুলা আমাদেরকে শিক্ষা দেয় কবরের প্রশ্নগুলো। আমার রব্বুকা এর উত্তরে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা এর উত্তরে দ্বীন আল ইসলাম, মান হাযার রাজুল এই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে আমরা এই সবাহি বক্তব্যে পড়ে আমরা শিক্ষা গ্রহণ করি। ইনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে এডুকেশন এইড কর্তৃক আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা যারা সার্বিক সহযোগিতা করেছি, আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আন্তরিক মোবারকবাদ আর সম্মানিত উপস্থিতি। এবারে এডুকেশন এইডের সংক্ষিপ্ত পরিচিতি এবং প্রতিবেদন। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এডুকেশন এইড কর্তৃক পরিচালিত সবাহি মক্তবের ইসলামিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজকেই শুরু হতে যাচ্ছে। তাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, এডুকেশন এইডের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন এইডের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর। আসসালামু আলাইকুম
প্রিয় গ্রামবাসী, অসংখ্য স্কুল মাদ্রাসা মক্তব বেষ্টিত সুদদেশ আদর্শ গ্রাম। এ গ্রামে জন্ম নিয়েছেন বহু অলি আউলিয়া, হাফিজে কোরআন, উলামা মাশায়েখ ও জেনারেল শিক্ষিত জ্ঞানী গুণী মহর্ষি বিদ্বান। তারা এই গ্রামে দিনের জন্য অসংখ্য ত্যাগ শিক্ষা করে দিয়েছেন। কিন্তু অতি দুঃখের বিষয় যে প্রয়োজনীয় দিনী শিক্ষা কেন্দ্র সবাই মক্তবগুলো বর্তমানে খুবই অবহেলিত। অথচ আমাদের স্কুল শিক্ষার্থী সন্তানদের জন্য প্রয়োজনীয় দিনী শিক্ষা অর্জনের মাধ্যম হচ্ছে সবাই মক্তবগুলো। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনীয় দিনী শিক্ষা অর্জন করা সকল নারী পুরুষের উপর ফরজ। সবাই মক্তবগুলোর এই দুর্দিনে ইসলামী শিক্ষার মান উন্নয়নে সুদদেশ আদর্শ গ্রামের দিনদরদি কিছু প্রবাসী ভাইদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এডুকেশন এইড, অর্থাৎ শিক্ষা সহায়তা নামে একটি ইসলামিক সংগঠন। এডুকেশন এইড প্রতিষ্ঠিত হয় 2019 সালে। এডুকেশন এইডের প্রতিষ্ঠাতা ও সিধা সদস্যবৃন্দ মাওলানা আবুল হাসান সাদু লন্ডন প্রবাসী, মাওলানা আলতাফুর রহমান লন্ডন প্রবাসী, জনাব নুরুল ইসলাম সাহেব লন্ডন প্রবাসী, হাফিজ কাউসার আহমদ সাহেব লন্ডন প্রবাসী সহ আরো অনেক সদস্যবৃন্দ দেশ ও বিদেশে রয়েছে। এডুকেশন এইডের উদ্দেশ্য কার্যক্রম। এডুকেশন এইড সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এবং এর উদ্দেশ্য ইসলামী শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক সহযোগিতা। এডুকেশন এইডের কার্যক্রম বর্তমানে এডুকেশন এইডের মাধ্যমে সুদদেশ গ্রামের 5টি মক্তব পরিচালিত হচ্ছে। মক্তবগুলো হচ্ছে সুদদেশ কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ আরিকা, সুদদেশ জামে মসজিদ, সুফিয়ান জামে মসজিদ, বায়তুল আকসা মসজিদ, ইসলামবাটিকর, বায়তুল সালাম মসজিদ। উক্ত মক্তবগুলোর শিক্ষকদের বেতন ভাতা এডুকেশন এইড বহন করে যাচ্ছে। ছাত্রদের শিক্ষা প্রতি উৎসাহিত করার জন্য মাসিক উপস্থিতি পুরস্কার প্রতি মাসে দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করার জন্য এডুকেশন এইড কর্তৃক একটি নতুন সিলেবাস তৈরি করা হয়েছে এবং প্রতি বছর পরীক্ষা ও একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা এবং প্রতিযোগিতার উত্তীর্ণদেরকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া এডুকেশন এইডের মাধ্যমে বড়দের ইসলামী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্রতি শুক্রবার সুদদেশ কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর তালিম এবং কিরাত মাশকুরা করানো হয় এবং আগামীতে অন্যান্য মসজিদেও চালু হবে ইনশাআল্লাহ। প্রিয় গ্রামবাসী, প্রবাসী ভাইদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে প্রবাসী মক্তবগুলোর শিক্ষার মান উন্নয়নে আমাদের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রতিবেদক মাওলানা আব্দুল জাকির আহমদ, কোঅর্ডিনেটর এডুকেশন। অত্র এলাকার সন্তান উদীয়মান বক্তা হাফিজ মোহাম্মদ দিলওয়ার। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين إنما أنا قاسم الله يحبه أو كما قال النبي عليه الصلاة والسلام. এডুকেশন এইড কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, যুবক, তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন মক্তবের ছোট ছোট আগামী ভবিষ্যৎ বাচ্চা শিক্ষার্থীরা, আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি জন্য আমি প্রথমেই সবাইকে মুবারকবাদ জানাচ্ছি যে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন যারা করেছেন এবং আপনারা যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা এগিয়ে এসেছেন। প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মুসলমান, আর মুসলমান হিসাবে
আমাদের প্রথম এবং মূল দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমাদের জীবন কাটানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এছাড়া দুনিয়াতে আমাদের আনুষঙ্গিক যে সমস্ত কার্যক্রম যেগুলোকে আমরা দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জীবন মনে করি, এটা হচ্ছে সিরিফ আমাদের বেঁচে থাকার অবলম্বন মাত্র। কিন্তু মূলত আমরা এই দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। আর ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর পরিচয় এবং আল্লাহর বিধানের পরিচয় আমাদের সবার জানা থাকা অবশ্যই জানতে হবে। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, এই জ্ঞানটুকু যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, কিভাবে ইবাদত করলে আল্লাহ অধিক খুশি হন, অধিক সন্তুষ্ট হন, এই বিষয়টা যদি আমাদের উপলব্ধিতে আমাদের জ্ঞানের মধ্যে না থাকে, তাহলে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবো না। আর যদি সঠিকভাবে ইবাদত করতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে আসা উদ্দেশ্য সফল হবে না। এই দুনিয়া থেকে যাওয়ার পর আমরা যখন পরকালীন জীবনে যাব, তখন আমরা সফল কাম হতে পারবো না। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য। আমাদের জীবনে মৌলিকভাবে যে জ্ঞানটুকু না অর্জন না করলেই হবে না, এমন জ্ঞান অর্জন আমাদেরকে অবশ্যই তো প্রত্যেককেই করতে হবে। আর আমাদের জ্ঞান অর্জনের যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, স্কুল রয়েছে, এইসব জ্ঞান অর্জনের মাধ্যমগুলোর মধ্য থেকে আমরা যে উদ্দেশ্যে দুনিয়াতে আগমন করেছি, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য, এই ইবাদত শিক্ষার মৌলিক পাঠাগার হচ্ছে, মৌলিক শিক্ষাগার হচ্ছে আমাদের মক্তবগুলো। এক সময় এমন ছিল আমাদের সমাজে যে মক্তব শিক্ষাগুলোর মান সর্বোচ্চ ছিল। মক্তব থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারতাম। আমাদের জীবনের মৌলিক সব শিক্ষাই আমরা মক্তবগুলো থেকে অর্জন করতে পারতাম। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমাদের অবহেলার কারণে মক্তবগুলোর দুরবস্থা। আমাদের শিশুরা ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারছে না। বর্তমান বাংলাদেশে এবং শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে জ্ঞান চর্চার অনেক মাধ্যম তৈরি হয়েছে। মানুষ অনেক শিক্ষা অর্জন করতে পারছে। এডুকেশনের দিক থেকে মানুষের শিক্ষা, মানুষ অনেক বেশি শিক্ষিত হচ্ছে। কিন্তু মৌলিকভাবে যে শিক্ষার খুব বেশি প্রয়োজন মুসলমানদের, সেই শিক্ষা আমাদের মাঝে আজ নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মক্তবগুলো আজ দুর্বল হয়ে গেছে। এজন্য আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি বিনীত অনুরোধ করব, আমরা আমাদের মক্তবগুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যে যেভাবে পারি আমরা সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে আমরা যদি আমাদের মক্তবগুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলামের সঠিক জ্ঞান দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আজকে বর্তমান আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয়গুলো আরো বাড়তে থাকবে। এজন্য আমাদের সবার প্রতি আমার বোঝার অনুরোধ থাকবে, আমরা আমাদের মক্তবগুলোর প্রতি আরো খেয়াল দেব। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমরা যত ভালো শিক্ষক রেখে ঘরে পড়াই না কেন, মক্তবের মধ্যে যেভাবে শিক্ষা অর্জন করা যায়, যেভাবে সঠিকভাবে এবং শিশুরা উৎসাহের সাথে শিক্ষা অর্জন করে, এই শিক্ষা কিন্তু ঘরে অর্জন করা যায় না। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ঘরের মধ্যে প্রাইভেট টিউটর রেখে লেখাপড়া করান, আপনারা একটু জ্ঞান নিয়ে দেখবেন যে একজন প্রাইভেট শিক্ষক হয়তো শুধু কোরআন শেখাতে পারবে, কোরআনের মৌলিক তিলাওয়াত শুধু আপনাদের সন্তানকে শেখাতে পারবে, ভালোভাবেই শেখাতে পারবে। কিন্তু মসজিদে যেভাবে ব্যাপক আকারে ইসলামের জ্ঞান, ইসলামের মৌলিক শিক্ষা, ফরজ শিক্ষা, ওয়াজিব শিক্ষা দেবে, সেই শিক্ষা কিন্তু প্রাইভেট শিক্ষকের মাধ্যমে হয় না। এটা বাস্তবতা। এজন্য আমি সকল অভিভাবকের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবের মধ্যে দিবেন। মক্তবের শিক্ষার মাধ্যমে আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করবেন। আজকের এই এডুকেশন এইড যে উদ্যোগ নিয়েছে মক্তব শিক্ষার উন্নয়নের জন্য, আমি এডুকেশন এইডের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছিলাম যে আল্লাহ যাদের কল্যাণ চান তাকে দ্বীন শিক্ষা দান করেন,
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান তাই অর্জন করে যাদের ব্যাপারে আল্লাহ কল্যাণের চাহিদা রাখেন, কল্যাণ কামনা করেন। এজন্য আমরা সবাই যদি আল্লাহর কল্যাণকামীটা অর্জন করতে চাই তাহলে আমাদের প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী দিন শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝা এবং সঠিক উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুরদেশ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল হান্নান সাহেব। আয়োজকবৃন্দ, প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর এরপরে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই অনুষ্ঠানগুলোর এই ভবিষ্যতের এই জেনারেশনকে গড়িয়া তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী বক্তাগণ এটার ব্যাপারে অনেক কিছু, এটার উপকার সম্পর্কে অনেক বলে গেছেন। আমি এগুলোর ব্যাপারে বলতে চাই না। বিশেষ করে আমি বাচ্চাদের গার্জিয়ানদেরকে একটা উপদেশ দিতে চাই। আছে এই মক্তব্যগুলো এগুলো আমাদের অনেক অবহেলিত হয়ে গেছে। আপনারা যেন বিশেষ করে এই উদ্বুদ্ধ করার জন্য এই যে এডুকেশন রেট যে এটা উপস্থাপন হচ্ছে, এইটার থেকে উৎসাহ উদ্দীপনা করার জন্য বিশেষ করে গার্জিয়ান যারা আছেন পরিবারের তাদের বাচ্চা সকলের জন্য মক্তবে সকালে এই পড়ার জন্য দেওয়া হয়। এবং এই বাচ্চাতেই আমাদের ভবিষ্যৎ। বাচ্চারা যদি সঠিকভাবে দ্বীন ইসলাম গ্রহণ না করতে পারে, শিক্ষা না দিতে পারে, তাহলে আমাদেরও কিয়ামতের দিন আমাদের উপরে এটা প্রভাব পড়বে। আমরাও এটার জন্য দায়ী হব, আমাদের জবাব দিতে হবে। এই বাচ্চারাই আমাদেরকে বলবে, আমার গার্জিয়ানদেরকে আমরা এদের গায়ে পড়া মারিয়ে আমরা ঢুকে যাই। এইরকম অবস্থা আমাদের হবে। বিশেষ করে আমি আমার গ্রামের মুরব্বিয়ান এবং বাচ্চাদের গার্জিয়ান যারা আছেন এদেরকে অনুরোধ করতেছি, বক্তব্যে যেন সবার ছেলেমেয়েদেরকে দিয়ে এই দিনী শিক্ষাগুলা গ্রহণ করার জন্য আপনারা তাদের সহযোগিতা এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন। আর এই পুরস্কার বিতরণী যেগুলো করা হইব, এগুলা দিয়ে বাচ্চাদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করা হইব, তাহলে তবে আমরা করেছিল। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এডুকেশন এই সত্যিক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সবার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, গ্রামের লোকেরাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় উপস্থিত শিশু ছেলেমেয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এই রকম একটি মাহফিলে উপস্থিত হতে পেরে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই গ্রামের 5টি অঞ্চলে এডুকেশন এইডের সহযোগিতায় সকালে যে শিক্ষা ব্যবস্থা চলতেছে, প্রতিষ্ঠা পরীক্ষা হয়েছে, ওনারা বিদেশ থেকে মুসলমানদের সন্তান, দেশের সন্তানদেরকে কিভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করা যায়, মৌলিক শিক্ষাগুলোকে শিক্ষিত করা যায়, এই যে সুযোগ দিয়েছেন, ওনাদের দেয়া ধারণা ওনাদেরকে সর্বপ্রথম আন্তরিক আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজির, আমরা মুসলমানদের মূল শিক্ষা মুক্তির করি এই সবাই।
আপনাদের সামনে একটা পরিষ্কার একটি পরিবার থেকে একটি সন্তানও মাদ্রাসায় না এমন অনেক পরিবার আছে। অনেক বাড়িও এরকম আছে একটি সন্তানও মাদ্রাসায় না। তাহলে যিনি শিক্ষা শিক্ষাগুলো এগুলো শিক্ষা একমাত্র স্থান মসজিদ, এই মসজিদে এই মসজিদে সবাই মসজিদে প্রত্যেকটি সন্তান মুসলমানের ছেলে হোক মেয়ে হোক মা বাবা তাদেরকে যিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছেন এই মসজিদ ভিত্তিক শিক্ষার মাধ্যমে। আর মসজিদে ওলামায়ে কেরামের দিনভর জিকির করে করে বিভিন্ন এই যে নাদিয়া ভোগের মাধ্যমে নুরানি ভোগের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন। অনেক ফিকির করে আল্লাহর কাছে চাওয়া পাওয়া করে সাইয়া এইগুলার এমন এক শিক্ষার ব্যবস্থা নিয়েছেন একটি সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। যে আমি হাদিসের পড়েছি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমান মুমিনের উপর শিক্ষা গ্রহণ করা ফরজ। এই যে ফরজ শিক্ষা, এই শিক্ষা মুসলমানের প্রত্যেকটি সন্তানের পড়ার একটি জায়গায় মাত্র এই জায়গা হচ্ছে সকালে এই মুহূর্ত। এখানে যদি শিক্ষা গ্রহণ না করে পরবর্তীতে আর এদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদের দেশ হোক বিদেশ হোক কোনোভাবেই আমার মনে হয় এরকম ব্যবস্থা নাই। উদ্যোগ নিয়েছেন ভাইরা আমার, আপনারা সহযোগিতা করেন এই মন্তব্যগুলিকে শিশুদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে যার জন্মলগ্ন থেকে একবারে মৃত্যু পর্যন্ত আমল দাপন যত মুসলমানের মৌত পর্যন্ত যতটুকু শিক্ষা দরকার ততটুকু সিলেবাসের মধ্যেই আছে। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মসজিদের ইমাম সাহেব যারা পড়ায় যুবক আছেন ওনাদের কাছে পৌঁছিয়ে দেন, তাহলে শিক্ষা দিতে পারবেন। আমাদের মসজিদের অবস্থা এমন, কোনদিন এমনও হয় অর্ধেক ছাত্র উপস্থিত, 3 ভাগের 1 ভাগ উপস্থিত, 2-4 ভাগজন কোথায় আছে? ছাত্ররা যদি উপস্থিত না হয় তাহলে ওস্তাদ তাদেরকে শিক্ষা কিভাবে দিবে? আর উপস্থিত করার দায়িত্ব মসজিদে বসে উস্তাদ করতে পারবেন না, কখনো পারবেন না। একটা ছেলে একটা সন্তান একটা মেয়ে মসজিদে বা উস্তাদের নিকট পৌঁছার দায়িত্ব আপনাদের মা বাবের ভাই যারা গার্জেন আছেন তারা যদি চেষ্টা করেন, চেষ্টা তো অবশ্যই করতে হবে, আপনাদের দায়িত্ব আছে। তাহলে সন্তান উস্তাদের নিকট উপস্থিত হবে, আর উপস্থিত হলে ইনশাআল্লাহ তার এই যে 5 বছর 6 বছর এই 5-6 বছর সিলেবাসের মধ্যেই তার জন্ম থেকে যে মৃত্যু পর্যন্ত যা শিক্ষা এই ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সে শিখবে। এই সহযোগিতা এলাকার যারা সন্তানের গার্জেন আছেন, বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, বোন আছেন, আপনাদের কাছে আমাদের মন্তব্যের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনাদের সন্তানদেরকে সময় মতো পড়ার কেন্দ্র যেখানে আছে, মসজিদ আছে, মক্তব আছে, সেখানে পৌঁছে দেওয়া আপনাদের আপনারা পৌঁছে দেবেন। তারপর শিক্ষা দেওয়া উস্তাদদের দায়িত্ব। ইনশাআল্লাহ উস্তাদরা চেষ্টা করবেন বিদেশ থেকে বা দেশে থাকিও হবেন ভাই বন্ধু এই যে শিক্ষা মান উন্নয়নের জন্য চেষ্টা করতেছেন সবগুলো একত্রে হয়ে ইনশাআল্লাহ এমন একটি সমাজ গঠন হবে যে সমাজে কোরআন শিক্ষা, দিনী শিক্ষা, প্রাথমিক যে মৌলিক যে শিক্ষাগুলো শিক্ষা গ্রহণ করতে পারবে সন্তানরা। এই অনুরোধ আপনাদের কাছে আমাদের বিদেশ তাকিয়া বা দেশে তাকিয়া যে সমস্ত ভাইবোন এই ব্যবস্থা করতেছেন, সহযোগিতা করতেছেন, অতিথিবৃন্দ এখানে এসে উৎসাহ দিতেছেন, সকলকে আমাদের এই বাস মন্ত্রকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যারা শিক্ষা দিয়েছে সাহায্য করতেছি সবাইকে কবুল করেন আমিন। আসসালামু আলাইকুম। এডুকেশন এইড বাংলাদেশ কর্তৃক আজকের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং গ্রামের মুরব্বীরা সহ ছোট বাচ্চারা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন এডুকেশন এইড বাংলাদেশ গ্রামের ইসলামিক শিক্ষা উন্নয়নের জন্য আমাদের গ্রামের কিছু ভাইয়েরা প্রবাস থেকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গ্রামের উদ্যোগগুলোকে কীভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো তার ধারাবাহিকতায় আমরা যতটুকু জানতে পারছি প্রতি বছর কিছু নিয়ম মেনে লেখাপড়ার মান উন্নয়নের জন্য পরীক্ষা সহ বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসাবে বাচ্চাদেরকে কীভাবে উৎসাহিত করা যায় সেজন্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছেন। তো আমি সুদূর সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সকল প্রবাসী ভাইদেরকে যারা দূর প্রবাসের থেকেও কীভাবে গ্রামকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কারণ ইসলামিক শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ইসলামিক শিক্ষা না থাকলে জাতিগত যে মূল্যবোধ থাকে সেটা হারিয়ে যায়, অনেক কিছু ছেলেমেয়েরা শিখতে পারে না। তো আমরা যদি আমাদের গ্রামের শহর তথা বিয়ানীবাজার তথা বাংলাদেশের প্রত্যেকটি শিশুকে ইসলামী শিক্ষা ছোট থেকে শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সন্তানরা আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সুদূর সমাজ কল্যাণ সমিতি আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের সেই সকল প্রবাসী ভাইদেরকে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদের এই কার্যক্রমকে পরিচালনা করে যাচ্ছেন এবং প্রত্যেকটি মক্তবের উস্তাদদেরকে আমি উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা পরিশ্রম করে যাচ্ছে এই সকল সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে পরিণত করার জন্য। আর যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন দেশে সেই সকল ভাইদের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি যাতে তারা ভবিষ্যতে এই কার্যক্রম আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং সুদূর সমাজ কল্যাণ সমিতির সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। যে ধরনের সহযোগিতার প্রয়োজন হয় ইনশাআল্লাহ সবসময় সুদূর সমাজ কল্যাণ সমিতি এডুকেশন এইডের সাথে যৌথভাবে কাজ করে যাবে। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব আব্দুল করিম সাহেব, জনাব আব্দুল করিম সাহেব। এডুকেশনের একটি দিনই শিক্ষার ব্যবস্থা যারা শুধু বিদেশে বসেও এরকম একটি অনুষ্ঠান পরিচালনা করতেছেন, আয়োজন করেছেন। বিদেশে বসে যারা পরিশ্রম করে দেশের দিনই শিক্ষাকে সুশৃঙ্খল করার জন্য অর্থ ব্যয় করে এরকম একটি আয়োজন করেছেন। আল্লাহ পাক তাদেরকে আরো তৌফিক দেন, ওনারা যেন আগামীতে আরো বেশি অর্থ ব্যয় করে এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। এই জন্য আমরা ওনাদের জন্য আল্লাহ আর বিদেশে বসে আমরা ছোট বাচ্চারা যারা দেশে আমার দিনই শিক্ষা যারা সুস্থভাবে সুনিশ্চিতভাবে লেখাপড়া করতে পারে এই জন্যই আমরা যতটুকু আমাদের তরফ থেকে আর আজকের অনুষ্ঠান যাতে সুন্দর সফল হয় এই তখন আমরা ছবি আদায় করছি দীর্ঘদিন পরে এই বছরের একটা ঐতিহ্যবাহী গান মঞ্চে সুরদের চেনা মঞ্চে পুনর্নির্মাণ হওয়ার পরে গত মাসে ভালো লাগছে এই ঐতিহ্যবাহী গানের ঐতিহ্যবাহী মসজিদ এখানে কাছ থেকে অনুষ্ঠান আমার আগ্রহ করে গান দিয়ে কারণ
মানুষ আল্লাহ শ্রেষ্ঠ যে আশ্রবণ ভদ্রতা শ্রেষ্ঠ হওয়ার জন্য ভালো হওয়ার জন্য এটি বুঝবের প্রয়োজন। কারণ প্রথম হচ্ছে শিক্ষা, এডুকেশন, জ্ঞান অর্জন করা। আগে আমার আগে কিন্তু সুন্দর গেছে, সুন্দর করে দেখতে গেছে আমাদের জীবনে ইসলামী জ্ঞানের প্রয়োজন করবে। ইসলামী শিক্ষা ছাড়া মানুষ আনন্দ করে। আজকে এই যে এডুকেশনে আমার বক্তব্য শুরুতে জনপ্রবাহী এলাকা দলটি শিক্ষাঙ্গী সমাজসেবী ব্যক্তিত্ব তাদের মাধ্যমে এডুকেশন ক্লাস এডুকেশন অ্যাক্ট গঠিত হচ্ছে। তারা মোবারকবাদযুক্ত, তাদের অবৈধ জানাচ্ছি তারা হচ্ছে এলাকার জন্য, তার উন্নয়নের জন্য চিন্তা করেছেন, ভেবেছেন এবং তার জন্য মাথা আমরা অনেক সময় অনেক কথা কষ্ট করে বিভিন্ন এটা আমাদের কাজে লাগে। আমাদের বুঝতে হবে এই যে আমার সামনে যারা বসে আছে এটাই আমাদের ভবিষ্যৎ আগামী দিনের আশা বড়। এটা কিন্তু আমরা সবচেয়ে প্রভাব করে তুলতে পারি, তবে আমরা সব করেছেন তাদের পাঠ করার জন্য আগে আমাদের সময় বক্তব্য ছিল বক্তব্যের মাধ্যমে আমাদের রাজ্য শিক্ষা, সেটা নৈতিকতা, আচার আচরণ, আজকাল বিভিন্ন কারণে বক্তব্য গুরুত্ব হয়। আমার মহাজনীরা সবাই বন্ধু বান্ধব তারা আছেন, তারা তাদের এই চিন্তা সম্ভব আমি শুরু করেছে মনে হয় অনুকরণ অনুসরণ দেখা থেকে দেশের বিভিন্ন জায়গাতেও তোমাদের চিন্তা করে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সংস্কার হচ্ছে চিন্তান আলোচনা মানুষের ঘরে তুলে থাকে। সেই জন্য জাতীয় আয়োজন প্রয়োজন। আমি এই আয়োজন দেখে এবং যারা এই প্রজেক্টের সাথে জড়িত আছে এবং তাদের মাধ্যমে এই প্রজেক্টটা পরিচালিত হচ্ছে সবাইকে আমরা ভাগ্যবান সবাইকে কল্যাণে এমন সুযোগ পেয়েছেন যেটা আপনাদের মনে থেকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেক পথে শিক্ষার পক্ষে শরীর পক্ষে আমরা অনেক দিতে পারবো। শিক্ষাকে লক্ষ্য মানুষ আজকাল দেখেন বর্তমান সময়ে নীতি নৈতিকতা স্মরণ করে আই বলে চলে। এখানে আমাদের একমাত্র অবলম্বন শিক্ষার আলো আছে। আমাদের সন্তানদেরকে সত্যিকার শিক্ষা আলোকিত করতে হবে, তবে আমাদের যা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, ইতিহাস সুন্দর হবে। তাই আমি আশা করব আয়োজনের মাধ্যমে এই এলাকার একটা আলো সৃষ্টি হবে, যার মাধ্যমে আমরা ছাত্র শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাঙ্গন সমাজকে করতে পারবো, আমাদের এগিয়ে যাওয়ার করতে পারবো। আমি আবারও আমার বক্তব্য উপস্থাপনকারী অভিনন্দন শুভেচ্ছা রাখি আয়োজন থেকে এবং যারা জড়িত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ভুলে পারে কিছু কথা আমার বিশ্ব ব্যক্তিবর্গ আছেন আর তিনি আছেন এখানে তাদের কাছে আজকে এখানে বলিত সুযোগ পেয়ে আমাদের জন্য মনে করছেন এবং যারা আমার সাহস করেছেন এডুকেশন লাইনের পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আশা করি এই কার্যক্রমের মাধ্যমে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খবর হবে আল্লাহ আমরা মঞ্জিলে বসে পৌঁছতে পারি এই আশাবাদ ব্যক্ত করে হচ্ছে আমার বক্তব্য দেওয়া হচ্ছে। আল্লাহ সবার কাছে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই অনুষ্ঠান
যিনি পরিচালনা করছেন এবং যারা এই অনুষ্ঠান পরিচালনা এখানে অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই কাজের প্রগতি রাখবেন, আমাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের সুরার সদস্য বা সুরার আমাদের যে ভাই তাদের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলো না যে আল্লাহ ক্রিয়া কিভাবে আদায় হবে। এর আলোকে আমরা এডুকেশন এই বাংলাদেশের যারা কোঅর্ডিনেটর আমাদের হাফিজ জনাব জাকির আহমদ ভাই টিম এবং রিমন ভাই টিম আমাদের এডুকেশন সুরার সদস্য ভাইদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আমার বক্তব্য দেওয়ার মতো এখানে কিছু নাই, জাস্ট আজকে আমি যে আপনারা সহযোগিতা করছি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলাম। স্পেশালি আমি সর্বপ্রথম যে একটা আয়াত আপনাদের সামনে পাঠ করছি, এই আয়াতটা সূরা আনআমের 162 নম্বর আয়াত। তো এইটা আলোকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় আমরা যত কিছু দুনিয়াতে করি, আমার নামাজ, কুরবানি, জীবন, মরণ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে যে আমরা সবাই একত্রিত হয়েছি, অ্যাকচুয়ালি আমাদের একটাই উদ্দেশ্য যে কাল কিয়ামতের দিন আমরা নাজাত পাই, নাজাতের ছিল যেন এই অনুষ্ঠান পাই। এই জন্যই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো আসলে আমার আবার বলছি, আমার এখানে বলার কিছু নাই, আমাদের সম্মানিত অতিথি আছেন, আমার চাচা মৌলানা উনিও আছেন, ওনাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনবেন। আমি আমার সময়টুকু ওনাদেরকে দিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু বিশিষ্ট মুরব্বী আলহাজ গফুর আলী সাহেব, আমি বক্তব্য দেওয়ার জন্য আর বিয়োগটা হয়েছে আমরা গুয়াহাটির লন্ডন প্রবাহিত হলে এই আমরা আম হতা লোকসভা দেখিয়েটা হোক আর আমরা যেসব একটা যত দায়িত্ব হওয়ার দরকার হন সেইগুলিকে আমরা বক্তব্য দেখতে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বরকাতুহু, হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বরকাতুহু হযরতকে আজকের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বয়ান, গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য এডুকেশন এর পক্ষ থেকে ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডুকেশন এন্ড ইউকে কর্তৃক আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামের মুরব্বিয়ান, যুবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ, কর্তৃপেতা, ছাত্রছাত্রীবৃন্দ, আমি
আজকের এই মহৎ অনুষ্ঠানে খুবই আবেগ আপ্লুত। এ কারণে আমি গত 3-4 মাস পূর্বে একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে অবগত হয়েছি যে আমাদের গ্রামের কয়েকজন দিন প্রিয়, যাকে আমরা ধর্মানুরাগী বলি, তারা ইউকে এডুকেশন ইউকে নামে একটি সংগঠন তৈরি করেছে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমি যতটুকু অবগত হয়েছি যে প্রথমে আমাদের এই গ্রামকে কিভাবে, এই গ্রামের প্রতিটি নাগরিককে কিভাবে একজন দিনগরী, একজন দিনদার, একজন আল্লাহ, একজন নাগরিক অধ্যাপনকে হিসাবে কিভাবে তৈরি করা যায়, এর আলোকে যে সমস্ত শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই দৃষ্টিকোণ থেকে তাদের এই করা। আমি আমার নিজের পক্ষ থেকে এই এডুকেশন ট্রাস্টের যারা সদস্যবৃন্দ আছেন, আমি তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি 2টি মূলনীতি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাই। প্রথম মূলনীতি হচ্ছে, আমরা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি বাহিরে কোথাও করতে পারতাম। আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটা আমরা বাহিরে কোথাও করতে পারতাম। আমরা করেছি কোথায়? মসজিদে। এখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে মসজিদ এটাই হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিশেষ, আল্লাহ তাআলার ঘর। এখান থেকে আমরা আমাদেরকে এমনভাবে তৈরি করব যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহ তাআলার বিধিবিধানের অনুভূত হয়। আমরা যেন আমাদের জীবনের শেষ পর্যন্ত যেন আল্লাহ আনুগত্যশীল বন্ধুবান্ধব হিসাবে থাকতে পারি। এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, সেই সময় যেন আমরা একজন মুমিন হিসাবে আমরা যেন দুনিয়া ত্যাগ করতে পারি। এরই লক্ষ্যে এডুকেশন ট্রাস্ট ইউকে তারা যে কার্যক্রম আমাদের সামনে উপস্থাপন করেছে, আমি ইতিমধ্যে ইমপ্রেস করে জানতে পারলাম যে আমাদের গ্রামের 5টি মসজিদের বক্তব্য তারা পরিচালনা করতেছে। কেন? যে এই প্রতিটা ছেলেমেয়েগুলিকে যদি তারা ইমাম, আকীদা, আমল, ওযু, নামাজ, জানাজা, ঈদের সালাম, কুরবানি, এই সমস্ত জিনিস যদি ওরা ওদেরকে যথাযথভাবে শিক্ষা দিতে পারে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম প্রতিটি একজন পূর্ণাঙ্গ মুমিন হিসাবে, একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি আমার গ্রামের মুরব্বিয়াদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সমস্যাকে আপনাদের কাছে আমি চিহ্নিত করে দেব এবং এর সমাধান করবে আপনাদের প্রতিষ্ঠিত পরামর্শ আমি প্রার্থনা করব। সমস্যা হচ্ছে, যারা ফজরের নামাজের পর বিশ্রাম না নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে কলিমা, নামাজ এগুলি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য যারা এই সময়টা বের করেন, আমরা আমাদের সন্তানদেরকে তাদের সামনে উপস্থাপন করতে পারছি না। অনেক ক্ষেত্রে এখানে আমরা ব্যস্ত হচ্ছি। আমরা অনেকেই মনে করেছি যে আমরা তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেকটা স্বাবলম্বী। কি প্রয়োজন মসজিদের বক্তব্যে আমার ছেলেমেয়েকে দেওয়ার? আমি একজন প্রাইভেট শিক্ষক নিয়োগ করবো আর আমার ছেলেমেয়েকে একদম চিন্তা করে নেব। এটা পশ্চিমকালেও সম্ভব নয়, এটা পরীক্ষিত সত্য। এ কারণে আমি আমার গ্রামবাসী, বিশেষ করে আমার গ্রামের মুরব্বিয়াদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা নিজ নিজ মসজিদের এনগেজে থাকেন। আপনারা বাচ্চাদেরকে কিভাবে ওই সময়টা মসজিদের বক্তব্যে দেওয়া যায় এই ব্যাপারে আপনারা প্রতিষ্ঠিত আপনাদের মতামত ব্যক্ত করবেন।
বিষয়ে যারা শিক্ষক, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বেশি শিক্ষার প্রয়োজন নাই, বেশি শিক্ষার প্রয়োজন নাই, উপযুক্ত শিক্ষা অল্প হলেই যথেষ্ট হয়। যেমন আমলের ক্ষেত্রে বেশি আমলের প্রয়োজন নাই, আমলটা যদি ওজনওয়ালা আমল হয় তাহলে অল্প আমলই যথেষ্ট হয়। নিষ্ঠার সাথে আমল করলে ওই অল্প আমলই যথেষ্ট হয়। আপনারা যারা যে শ্রম করেছেন আপনাদের এই শ্রমকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আপনাদেরকে আমি আরো একটি বিষয় বলতে চাই যে আপনাদের এই কার্যক্রমগুলিকে আপনারা আরো একটু গভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। পরিশেষে আমি কোরআন কারীমের একটি আয়াতের উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য শেষ করতে চাই। আয়াতটি হচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আযওয়াজুহুম ফি ظلال আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াশতাহুন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু মুমিন, আমরা পরকাল বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাসের সাথে কোরআনুল কারীমের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে সকল জান্নাতি মানুষ পরস্পর সামনাসামনি থাকবে। আর এমন অবস্থায় তারা দেখতে পাবে আকাশের উপরিভাগ থেকে একটি নূর জান্নাতের দিকে আসতেছে। সকল মানুষ, সকল জান্নাতি সেই নূরের দিকে চেয়ে থাকবে। এই অবস্থায় যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের মাঠে আমার বান্দা-বান্দীরা তারা দুই ভাগে বিভক্ত হবে। একদল মানুষকে আমি আল্লাহ আমার নিজ হাতে তাদের পুরস্কার দিয়ে তাদের ডান হাতে আমি প্রদান করব। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যদি আমাদেরকে আমাদের আমলনামাগুলিকে যদি আমাদের ডান হাতে আমাদের সম্মুখ পাশে দিয়ে দেয়, তাহলে আমরা সমস্ত ময়দানে মাহফিলের সমস্ত মানুষদের সামনে আমরা এইভাবে হাত উঠাবো এবং বলবো হে ময়দানে মাহফিলের বাসিন্দারা, তোমরা সবাই দেখো আমার আল্লাহ মেহরবানি করে আমার নামায় আমার পুরস্কার হিসেবে আজ আমাকে গ্রাহকে দিয়েছেন। এটা হবে আমাদের চূড়ান্ত আনন্দের বিষয়। আজকে আমি এই প্রসঙ্গটা এই কারণেই জানছি, আজকে আপনাদের সামনে প্রতিকাটা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কারটা আজকে যারা পাবে, যারা গ্রহণ করবে, আপনারা তাদেরকে সাবাসী দিবেন। আর পাশাপাশি যারা অভিভাবক আছেন তারা নিশ্চয়ই কেমন করি হবেন, এই অভিভাবক না হলে সেটা উপলব্ধ করতে পারবেন না। তো কিয়ামতের মাঠে আমরা আল্লাহর দরবারে পুরস্কার চাই, দুনিয়াতে আমরা আমাদের কৃতিত্বের থেকে পুরস্কার চাই, সেটাও এখানে আয়োজন দেওয়া হবে। এই জন্য আমি এইটুকু বলতে চাই, যারা আজকে এখানে পুরস্কৃত হবে আপনারা তাদেরকে পুরস্কারের পাশাপাশি তাদেরকে ধন্যবাদ দিবেন আর তাদের এই শিক্ষা কার্যক্রম যেন আরো অগ্রসর হয় তাদেরকে উৎসাহ দিবেন। এবং বিশেষ করে আজকে যারা এডুকেশন যারা প্রতিষ্ঠিত করেছে, আমি সম্মানকে মৌলানা আবুল হাসান সাজু সম্ভবত পুরাতন করেন ডাক্তার আফতাউল সাহেবের সম্ভবত, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আর বাকি যারা আছেন ওনারা আমি চিনি। তো আপনাদের আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং তাদের এই কার্যক্রমের উত্তর আরো উন্নতি কামনা করছি। পাশাপাশি তাদের এই প্রবাস জীবন তাদের আরো উন্নত হোক। তো তাদের এই কার্যক্রমটা উত্তর আরো উন্নত হোক। আজকে তাদের প্রদর্শনের কারণে আমাদের ছেলেমেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ তারা এটা অর্থ যোগানদাতা। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এই উপস্থিত দাঁড়ানো অবস্থায় এই সংবাদটি পেয়েছি যে আজকের এই অনুষ্ঠানের সমস্ত পুরস্কার আমাদের মরহুম হাজী ফজলুর রহমান সাহেবের
হয়েছে। আপনারা কিভাবে নিবেন কথাটা আমি বলতে পারছি না। আজ থেকে 1 মাস আগে আমাকে একজন লন্ডন থেকে মোবাইলে কল দিয়ে বলছে, আপনি কি আমাকে কিনে আমার নাম খাবেন? তো সাহেব ফুল সাহেব তার মানে আমাকে বলে নাই শেষ পর্যন্ত পরীক্ষা দিল। তো আমি সেদিন আমাকে বলেছিল যে আগামী 19 ডিসেম্বর আমাদের এই এডুকেশন ট্রাস্টের পরীক্ষা এই পুরস্কার বিতরণী হবে। আমি সেই দিন থেকেই একদম ফোন করে বসেছিলাম যে 19 তারিখ এই এডুকেশন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। কিন্তু পারিপার্শ্বিক বিশেষ কোনো কারণে পরীক্ষার অন্যান্য অসুবিধার কারণে এই তারিখটি পরিবর্তন হয়েছে, যা আজকের দিনে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি পরিশেষে এই অনুষ্ঠানে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি এই প্রতিবেদন বাচ্চা বাচ্চাগুলি যারা আপনাদের সামনে আজকে এসেছে তাদের শিক্ষা আরো দ্রুত প্রসার হোক, আর যাদের উদ্যোগে যাদের দ্বারে এই সংগঠন গঠিত হয়েছে, যাদের অর্থ প্রসারিত করার কারণে এই সুযোগ আমরা পাচ্ছি, আমরা আবারও গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি আমার বাংলাদেশ জাতীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন। সমাজের উপস্থিতি যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, আমি আপনাদের নাম ঘোষণা করব। আপনারা নিশ্চিত থাকুন, এখনই আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আপনারা কথা বলে বন্ধ করুন। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন আমি আপনাদের নাম ঘোষণা করছি, আপনারা কথা বলা বন্ধ করুন। ভাই আপনিও দিয়ে দাও। নাহিদ আহমদ, সুরদেশ কেন্দ্রীয় জাতীয় মসজিদ, পুরস্কার একটি চেয়ার ও টেবিল পুরস্কার গ্রহণ করবেন আমাদের সুরা সদস্য নুরুল ইসলাম সাহেবের হাত থেকে। নাহিদ আহমদ, সুরদেশ কেন্দ্রীয় জাতীয় মসজিদ। বিষয় কোরআন শরীফ। আজকের সভাপতি জনাব ফখরুল আলী সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। মেহের আলী দায়ুল সালাম মসজিদ বক্তব্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পুরস্কার একটি চেয়ার ও টেবিল। জনাব শাহিদ আহমদের কাছ থেকে। মাহমুদ আহমদ দায়ুল আকসা মসজিদ বদলে প্রথম স্থান অধিকার করেছে। পুরস্কার একটি বড় চেয়ার ও টেবিল। পুরস্কার গ্রহণ করবেন আমাদের এলাকার বিশিষ্ট মন্ত্রী জনাব সাদ আলী সাহেবের কাছ থেকে। আমি আহমদ রাজনীতি জসিমউদ্দিনের কাছ থেকে। হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে। সাদিকুর রহমান এরাতে দ্বিতীয় স্থান। জনাব বদরুল ইসলাম সাহেবের কাছ থেকে। ফাহিম আহমদ বাইতুল সালাম মসজিদ আজানের প্রথম। পুরস্কার কাছের প্লেট গ্রহণ করবেন আরিফ আহমদ তৃতীয় স্থান। আজানের তৃতীয় স্থান। পুরস্কার মেলামাইন প্লেট গ্রহণ করবেন আমাদের বাইতুল আকসা মসজিদের শিক্ষক হাফিজ শরীফ আহমদ।
হাফিজ শরীফ আহমদের কাছ থেকে। জনাব মাসুম আহমদের কাছ থেকে, জনাব মাসুম আহমদের কাছ থেকে। হাফিজ আহমদ বাইতুল আকসা মসজিদ, হাফিজ আহমদ বাইতুল আকসা মসজিদ পুরস্কার আর বিষয় আজানের তৃতীয় স্থান পুরস্কার গ্রহণ করবেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল করিম সাহেবের কাছ থেকে, জনাব আব্দুল করিম সাহেবের কাছ থেকে। আজানের দ্বিতীয় সুরদেশ কেন্দ্রীয় জামামসজিদ, সুরদেশ কেন্দ্রীয় জামামসজিদ পুরস্কার জামাত সিফারা বিষয় গজল আরিফ আহমদ বাইতুস সালাম মসজিদ, আরিফ আহমদ বাইতুস সালাম মসজিদ গজলের প্রথম পুরস্কার একটি চেয়ার ও টেবিল গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব আকবর নাসারি সাহেবের কাছ থেকে, জনাব আকবর নাসারি সাহেবের কাছ থেকে। তানজিনা বেগম গজলের দ্বিতীয় তানজিনা বেগম সুরদেশ কেন্দ্রীয় জামা মসজিদ পুরস্কার মানিকমের কাপ গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব আব্দুল সত্তার সাহেবের কাছ থেকে, আমাদের আজকের অতিথি জনাব আব্দুল সত্তার সাহেবের কাছ থেকে। মাহিম আহমদ বাইতুস সালাম মসজিদ, মাহিম আহমদ বাইতুস সালাম মসজিদ পুরস্কার একটি জায়গা গ্রহণ করবেন সুরদেশ কেন্দ্রীয় শিক্ষক জনাব দুলওয়ার হোসেন সাহেবের কাছ থেকে, দুলওয়ার হোসেন সাহেবের কাছ থেকে। তাকবীর আহমদ মেলাতে দ্বিতীয়, তাকবীর আহমদ মেলাতে দ্বিতীয় বাইতুস সালাম মসজিদ পুরস্কার জায়নামাজ গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব আব্দুল রহিম সাহেবের কাছ থেকে, আমাদের অতিথি আজকের জনাব আব্দুল রহিম সাহেবের কাছ থেকে। হাদিজা দাদা মেলাতে দ্বিতীয়, মেলাতে দ্বিতীয় বাইতুল আকসা মসজিদ পুরস্কার গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব আলতাফ হোসেন সাহেবের কাছ থেকে, জনাব আলতাফ হোসেন সাহেবের কাছ থেকে। বিষয় গজল আবু হানিফা বাইতুস সালাম মসজিদ পুরস্কার একটি গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব মুহাম্মদ আলী সাহেবের কাছ থেকে, জনাব মুহাম্মদ আলী সাহেবের কাছ থেকে। আরহাম ইসলাম বাইতুল আকসা মসজিদ, আরহাম ইসলাম গজলের দ্বিতীয় পুরস্কার জায়নামাজ গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি জনাব জেবুল ভাই সাহেবের কাছ থেকে, জনাব জেবুল সাহেবের কাছ থেকে। জুবাইর আহমদ বাইতুল আকসা মসজিদ, জুবাইর আহমদ বাইতুল আকসা মসজিদ গজলের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন আমাদের ফেডারেশনের সদস্য হাফিজ আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে, হাফিজ আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে।
বাইতুল আকসা মসজিদ তানজিম আহমদ বাইতুল আকসা মসজিদ আমি নাম ঘোষণা করি সাথে সাথে আপনাদের এসে যাবেন আরিফুল ইসলাম জাতীয় মসজিদ Vas a llorar,